কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে ডায়রিয়ার আক্রান্ত বহু। বাড়ছে আতঙ্ক, পানীয় জল নিয়ে অভিযোগ বাসিন্দাদের। একে তো এলাকার বেশিরভাগ পানীয় জলের কল নর্দমার মধ্যে অবস্থিত, তার মধ্যে আবার পানীয় জলের কল থেকে বেরোচ্ছে শ্যাওলা, আবার কোনো সময় পোকামাকড়ও বের হচ্ছে। নাকাল বাসিন্দারা। কল খুললেই শ্যাওলা পড়ছে, এরকম লম্বা লম্বা শ্যাওলা পড়ছে, সবুজ সবুজ। আচ্ছা, এখানে কি কি আছে? জলটা একটু যদি দেখান। এই আয়রন, জলটার মধ্যে আয়রন, এই যে শ্যাওলা পড়ে রয়েছে, এই যে জলটা হচ্ছে পাথর বলছে। আচ্ছা, এই জল কি আপনারা খান? না, রান্নার কাজে ব্যবহার করি, স্নান করি সব। রান্না এখন ব্যবহার করছেন রান্নার কাজে? করছি তো, মানে শরীর দুর্বল করে দিচ্ছে। কেন হয়েছে? জলের থেকে? থেকে তো মনে হচ্ছে, নালে কিসের থেকে হচ্ছে, আমাদের তো হচ্ছে না। আচ্ছা, এখানে তো ওয়াটার ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি দিয়েছে পৌরসভা থেকে, এখান থেকে জল নিচ্ছে? না না, এখান থেকে এখনো নিয়ে। আতঙ্কে রয়েছে? না না, আতঙ্ক মানে ভয় হচ্ছে না, ঘরে ঘরে সব। আর পোকা টোকা সবই পড়ে। জল দিয়ে পোকা পড়ে? হ্যাঁ, কেঁচো ফেঁচো পড়ে। কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে প্রায় শতাধিক মানুষ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছেন। সাধারণ মানুষ মনে করছেন জলের জন্যই এই সমস্যা হচ্ছে, কারণ এই এলাকায় যে জল, সেখানে প্রচুর পরিমাণের আয়রন। অভিযোগ করছেন সাধারণ মানুষ, দীর্ঘদিন ধরে তারা জল কিনে খান, কিন্তু রান্নার ক্ষেত্রে কলের জলই এতদিন ব্যবহার করতেন। তবে এই ডায়রিয়ার দেখা দেওয়াতে সাধারণ মানুষ এখন কেনা জলেই রান্না করছেন। সেক্ষেত্রে এত টাকা দিয়ে কেনা জল কিনে খেতে হচ্ছে, ফলত সমস্যা হচ্ছে আমজনতার। ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক। একাধিকবার মলত্যাগের পাশাপাশি বমি, পেটে ব্যথা নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। আমার মেয়ে। আচ্ছা, এখন কি অবস্থা? এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, কি জন্য অসুস্থ হয়েছিল? পায়খানা বমি হচ্ছিল, পেশেন্ট ওখানে গেছিল, তা বললো আপনাদের এখানে শুনছি নাকি জলের থেকে এরকম হচ্ছে। তা আমরা তো আর জানি না কিসের থেকে হচ্ছে। ওরা কি কলের জল খাচ্ছেন? না না, কলের জল খাচ্ছি না আমরা। জল কিনে খাচ্ছেন? হ্যাঁ, জল দিয়ে যাচ্ছে। মানে ডায়রিয়া হওয়ার পরে? হ্যাঁ। এর আগে দিত না? না, এর আগে দিত না, এর আগে এই জলই খেতাম। আচ্ছা, এখানে তো অনেকের হয়েছে। আমাদের এদিকে 2-4 বারে হয়েছে, ওই দিকে হয়েছে, চৌধুরীপাড়ার দিকে অনেকের। পায়খানা, বমি, এই সিমটম। এখন কোথায় ভর্তি আছে? এখন আছে সাগর দত্তে। কি জন্য হয়েছে? কি জন্য হয়েছে দেখুন, জলের জন্য? মোস্ট প্রবাবলি আমরা সন্দেহ করছি জলের জন্য, কারণ আমরা যখন জানালাম এখানে আশেপাশের অনেকের লোকই সেম সিমটমে ভর্তি। প্রথমে আমাদের দেখুন, যেহেতু বাচ্চা, ঠিক আছে, তো বাচ্চার হওয়াটা স্বাভাবিক এই জিনিসগুলো, কিন্তু আশেপাশের লোকের যখন দেখলাম যে আমাদের আশেপাশে এত লোক ওই সেম সিমটমে ভর্তি, ইভেন বাচ্চাদের ওয়ার্ডে গিয়ে দেখলাম যে এই আমাদের এখানে 4 নম্বর গেটেরও কিছু বাচ্চা ওরকম সেম এর সাথে ভর্তি, তখন আমাদেরও হচ্ছে যে জলেরও কোনো প্রবলেম হতে পারে, যে যার জন্য আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। কিন্তু জল সমস্যায় সমাধান কই? চিন্তায় কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের এলাকার মানুষজন। এখানে ওয়ার্ড অফিস থেকে ওষুধ দিয়েছিল, ওআরএস দিয়েছিল, ওটাও চলছে, আবার আমিও কিনে এনেছি, কিন্তু আটকাচ্ছে না। এই জলের দূষিত, এই জন্য আমার স্বামী না করে আমি ওই পরের জলই রান্না করি। অনেক বছর ধরে এরকম? হ্যাঁ। তার টাইম কলের যে জল, সেই জলে প্রচুর পরিমাণে আয়রন, পাশাপাশি জল থেকে শ্যাওলা পড়ছে এবং এলাকাবাসীদের অভিযোগ জল থেকে কোনো সময় পোকাও বের হচ্ছে। তার ফলে এই জল তারা খাবেন কি করে তা নিয়ে উদ্বেগে রয়েছেন তারা, এবং বলছেন দীর্ঘদিন ধরেই তাদের জল কিনে খেতে হচ্ছে। কিন্তু বেশিরভাগই মানুষ মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, এত টাকা দিয়ে প্রতিদিন জল কিনে খাওয়া কার্যত তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তারা জানাচ্ছেন রান্নার জন্য আগে এই টাইম কলের জলই তারা ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই, ফলত রান্নার জন্য জল কিনতে হচ্ছে। কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। পুরসভার তরফে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এলাকায়, তবে স্থায়ী সমাধান কবে? ভোট আসে, ভোট যায়, নির্বাচিত হন জনপ্রতিনিধি, কিন্তু আমজনতার সমস্যার সুরাহা হয়নি। এই কি উন্নয়নের খতিয়ান? ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।